আসসালামু আলাইকুম। রিয়াকশন সাদিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ৩ সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন, এমনই একটি সংবাদ প্রচার করেছে কালবেলা সেই রিপোর্টটি হুবহু আপনাদের সামনে এখন তুলে ধরছি। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ এখন পর্যন্ত যে সমন্বয়ক ছিল তাদের মধ্যে 7 জন ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর কারণ জানতে চাওয়া হলে সাংবাদিকদের ডিবি প্রধান জনাব হারুন সাহেব তিনি জানান যে মূলত এই সকল সমন্বয়কারীদের নিরাপত্তা প্রদানের জন্যই তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। কারা এইসব সমন্বয়কদেরকে হুমকি দিচ্ছে এবং তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এই কারণেই মূলত এই সমন্বয়কদেরকে আপাতত ডিবি হেফাজতে রাখা হয়েছে। আর কালবেলা যে সংবাদটি প্রচার করেছে যে 3 সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন। তো চলুন আমরা এখন তারা কি লিখলো সেই বিষয়টা পড়ে শোনাই আপনাদেরকে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 8 জুলাই সংগঠনটির পরিচালনায় তৈরি করা হয় 65 সদস্যের সমন্বয়ক টিম। সারা দেশের গুরুত্বপূর্ণ কলেজ এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় এই সমন্বয়ক টিমে। হ্যাঁ, এই সমন্বয়ক টিমে মূলত 65 জনের একটি আমরা দেখতে পাচ্ছি যে 65 জনের একটা তালিকা রয়েছে। সেখান থেকে ইতিমধ্যে 7 জনের ডিবি হেফাজতে রাখা হয়েছে, বাকিদের কোনো হদিস নেই। যে তারাও যদি নিরাপত্তাহীনতায় ভোগে সেটা ডিবিকে জানালে ডিবি তাদেরকে ডিবি কার্যালয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। আর তবে আন্দোলনের মূল চালিকা শক্তি থাকে 3 জনের কাছে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি সংগঠনের শীর্ষ পদধারী। ওই 3 সমন্বয়ক হলেন, আমরা একটু জেনে নিই পরস্পরের সে নামগুলো। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদার। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এটা হচ্ছে একজনের নাম এবং আবু বাকের মজুমদার, এই 3 জন হচ্ছেন তারা প্রধান 3 সমন্বয়ক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সূত্র বলছে শুরু থেকে ছাত্রশক্তি চেয়েছিল শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আন্দোলনকে সরকার পতনের দিকে নিতে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনের পাশাপাশি শুরুতে আন্দোলনের রসদ জুগিয়েছেন ইনসাফ কায়েম কমিটি এবং এবি পার্টির নেতারা। কোটা বাতিলের দাবিতে 2018 সালের আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। তো নূরের হাত ধরে প্রথমে ছাত্র অধিকার পরিষদ, পরে গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দল গঠিত হয়। সেই ধারার অনুসারীরাই ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদার। নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের, আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান এবং আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছিলেন। তো সর্বশেষ যে বিষয়টি হচ্ছে পদত্যাগকারী মনে হচ্ছে বাকের ছাত্র অধিকারের কর্মী থাকলেও তার কোনো পদ ছিল না। পরে পদত্যাগকারী অংশটি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র শক্তি গড়ে তোলে। আর সেই জায়গায় আসিফ মাহমুদ সংগঠনটি ঢাবি শাখার আহ্বায়ক ছিলেন। অন্যদিকে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, তিনি ঢাবি শাখার সদস্য সচিবে নির্বাচিত হন। 2018 সালের কোটার পরিপত্র বাতিলে হাইকোর্টের সিদ্ধান্তের পর দ্বিতীয় দফা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। এতে ছাত্রশক্তির পাশাপাশি আরও কিছু শিক্ষার্থী যুক্ত হন। তারা সরাসরি ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্রদল ফেডারেশন ও ইউনিয়ন সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় এই আন্দোলনের কার্যক্রম। জানা গেছে গণতান্ত্রিক ছাত্র শক্তির সঙ্গে সম্পৃক্ত এই 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে তাদের নিজ দলের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল এবং সর্বশেষ তাদের লক্ষ্য ছিল সরকার পতন। এমন একটি সংবাদ প্রচার করেছে কালবেলা সহ বিভিন্ন যে নিউজ পোর্টালগুলো রয়েছে বাংলাদেশের, সবগুলোই প্রায় এই সংবাদটি অলরেডি প্রকাশ করেছে, আমরা দেখতে পেয়েছি। এখন কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ যে তারা দফা দিয়েছে সেগুলো হচ্ছে তাদের যে সমন্বয়কগুলোকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে যেন মুক্তি সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি তাদের নিরাপত্তা দেওয়াটা যেন অব্যাহত থাকে, এমনটি চেয়েছেন অন্যান্য সমন্বয়করা। এছাড়াও আরও কিছু তারা দাবি রেখেছে যে শিক্ষার্থীদের যেন নির্বিচারে গ্রেফতার না করা হয় এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের যেন ছেড়ে দেওয়া হয়। তো এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।